প্রথম প্রশ্ন, স্বপ্নে ছাগল দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। দ্বিতীয় প্রশ্ন, তালাক দেয়ার কতদিন পর বিবাহ করা জায়েজ দয়া করে জানাবেন। তৃতীয় প্রশ্ন, আজানের সময় টয়লেটে যাওয়া যাবে কি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসআলা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট ও অন্যান্য চ্যানেলগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা তথা প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, আজানের সময় টয়লেটে যাওয়া যাবে কি না। দেখুন প্রিয় দর্শক, আজানের সময় টয়লেটে যেতে বিশেষভাবে তো কোনো বাধা নেই, তবে টয়লেটে গেলে আপনি সেই অবস্থায়, টয়লেট করা অবস্থায় বা টয়লেটে থাকা অবস্থায় আজানের জবাব দিতে পারবেন না মুখে উচ্চারণ করে। কেননা বাথরুমে থাকা অবস্থায় বা টয়লেটে থাকা অবস্থায় কোনো জিকির, আজকার, আল্লাহ তাআলার নাম উচ্চারণ ইত্যাদি করা যায় না। তো আজানের জবাব যেহেতু একটি জিকিরের অন্তর্ভুক্ত, এজন্য আপনি আজানের জবাব টয়লেটে থাকা অবস্থায় মুখে উচ্চারণ করে দিতে পারবেন না। তবে যদি মনে মনে আপনি দিতে চান দিতে পারেন। আর আজানের সময় টয়লেটে যেতে এছাড়া আর কোনো বিধিনিষেধ বা বাধা নেই। এরপরে প্রশ্ন ছিল যে, স্বপ্নে ছাগল দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। দেখুন প্রিয় দর্শক, স্বপ্নে ছাগল দেখার সহি এবং নির্ভরযোগ্য ব্যাখ্যা উল্লেখ করেছেন আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই তার সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া কিতাবের মধ্যে। আমরা সেখান থেকে স্বপ্নে ছাগল দেখার নির্ধারিত কিছু ব্যাখ্যা উল্লেখ করছি। যে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই বলেছেন যে, স্বপ্নে যদি কেউ ছাগলের গোশত খেতে দেখে, তাহলে এই স্বপ্নের বিশেষভাবে ব্যাখ্যা হলো যে সে যেই পরিমাণ গোশত খেতে দেখেছে সেই পরিমাণ সম্পদ লাভ করবে। আল্লাহ তাআলা তাকে শীঘ্রই ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ ছাগলের চামড়া দেখে, যে কোনোভাবে স্বপ্নে ছাগলের চামড়া দেখলো, তাহলে বুঝতে হবে সে অনেক বেশি সম্পদ লাভ করতে পারবে এবং সেই সম্পদগুলো সে জমা করবে, সেই সম্পদগুলো সে জমিয়ে রাখার সম্ভাবনা আছে। আর যদি স্বপ্নে কেউ অচেনা ছাগল দেখে, নিজেদের ছাগল না, দূর থেকে কোনো ছাগল এসেছে, যেই ছাগল সে আগে কখনো দেখেনি, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে কোনো বড় ব্যক্তির উপর বিজয় লাভ করবে, কোনো ক্ষমতাশালী প্রতাপশালীর উপর সে বিজয় অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে ছাগলের পিঠে বসেছে এবং ছাগলের পিঠে বসেছে, চলছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে সে কোনো বড় ব্যক্তির মাধ্যমে সে প্রতারণা এবং ধোকার মাধ্যমে সে বড় ব্যক্তির উপর বিজয় অর্জন করতে পারবে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে ছাগলের পিঠে উঠেছিল কিন্তু ছাগল তাকে ফেলে দিয়েছে, ছাগলের পিঠ থেকে পড়ে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার ইজ্জত সম্মান নষ্ট হতে পারে, তার ইজ্জত সম্মান বা বেইজ্জতির মধ্যে সে পড়তে পারে। এটি বড়ই সতর্কবার্তার একটি বিষয়। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে ছাগলের গায়ে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পশম, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে অনেক বেশি সম্পদ লাভ করতে পারবে। আল্লাহ তাআলা শীঘ্রই তাকে হয়তো ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে ছাগলের পশম নিয়েছে, হয়তো ছাগলের গা থেকে পশম নিয়েছে বা যে কোনোভাবে ছাগলের পশম আলাদা করে সে বাসায় নিয়েছে বা কিনেছে অথবা পেয়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে সন্তান লাভ করবে, আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন এবং সাথে সাথে সে সম্পদও লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ ছাগল চড়াতে দেখে, ছাগলের রাখালি করতে দেখে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে কোনো নেতৃত্ব লাভ করবে, বড় কোনো জামাত অথবা দেশের সে নেতৃত্ব বা জনগণের নেতৃত্ব দিবে, নেতা হতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে অনেক ছাগল একত্রিত হয়েছে, অনেক ছাগল এক জায়গায় জমা হয়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে প্রচুর ধন সম্পদ লাভ করবে, আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দিয়ে শীঘ্রই ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ ছাগলের রান্না করা গোশত খেতে দেখে, তাহলেও এই স্বপ্নের ব্যাখ্যা হলো সে গনিমতের সম্পদ লাভ করবে। গনিমতের সম্পদ বলা হয় যে মুসলমান এবং কাফেরদের মধ্যে যখন যুদ্ধ হয়, তখন মুসলমানরা কাফেরদের থেকে যেই সম্পদ হস্তগত করে সেই সম্পদকে গনিমতের সম্পদ বলে। কোনো না কোনোভাবে এই স্বপ্ন দেখলে সে হয়তো গনিমতের সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ ছাগলের ভুনা গোশত খেতে দেখে, রান্না করা নয় বরং ভুনা গোশত খেতে দেখলে, এটি অবশ্য সতর্কবার্তার একটি বিষয়।
যে সে দুঃখ কষ্টে পতিত হতে পারে। আল্লাহ তাআলা হেফাজত করেন। আর স্বপ্নে যদি কেউ ছাগলকে জবাই করতে দেখে তাহলে বুঝতে হবে সে দুশ্মনের উপর বিজয় অর্জন করবে, মামলা মোকদ্দমায় তার শত্রুর উপর সে বিজয় লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে ঘর থেকে সে ছাগল বের করে দিয়েছে, তার ঘরে ছাগল ছিল বা তার কাছে ছাগল ছিল, সে দূর করে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে সে স্ত্রীকে তালাক দিবে বা স্বামী স্ত্রী তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এরপরে আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে তালাক দেওয়ার কতদিন পর বিবাহ করা জায়েজ, দয়া করে জানাবেন। দেখুন প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তালাক দেওয়ার কতদিন পর বিয়ে করা জায়েজ সম্পর্কে আপনাকে তিনটি বিষয় মাথায় রাখতে হবে, বুঝতে হবে, তাহলে আপনি মাসআলাটি সহিভাবে বুঝতে পারবেন। প্রথমত, তালাক তিন প্রকার, এটি আপনাকে বুঝতে হবে। দ্বিতীয়ত, তালাকের বিধানটি পুরুষ এবং মহিলাদের জন্য কতদিন পরে তারা বিয়ে করতে পারবে, পুরুষ তালাক দেওয়ার কতদিন পর অন্য নারীকে বিবাহ করতে পারবে বা সাধারণ ওই নারীকেই আবার বিবাহ করতে পারবে, অথবা কোনো নারী তালাকপ্রাপ্ত হওয়ার পরে আবার কতদিন পর বিবাহ বসতে পারবে, এই একটি বিষয়। এবং তৃতীয় বিষয় হলো মহিলাদের ইদ্যত সম্পর্কে বা ইদ্যত সম্পর্কে আপনাকে বুঝতে হবে। দেখুন, প্রথমত তালাক তিন প্রকার: তালাকে রজঈ, তালাকে বায়েন, তালাকে মুগাল্লাজা। তালাকে রজঈ হলো এক অথবা দুই তালাক, সর্বোচ্চ দুই তালাক তালাকে রজঈ হতে পারে। হয়তো স্বামী বলেছে আমি তোমাকে তালাকে রজঈ দিলাম, অথবা সাধারণভাবে দুই তালাক বা এক তালাক দিলেও তালাকে রজঈ হয়। এখন এই তালাকে রজঈ হলে ওই স্ত্রীকে ইদ্যতের মধ্যে, এখন ইদ্যত কি সেটা পরবর্তীতে উল্লেখ করছি, ইদ্যতের মধ্যে ওই স্বামী চাইলে আবার ফিরিয়ে নিতে পারে, আলাদা কোনো বিবাহেরও প্রয়োজন নেই। যদি সে বলে যে আমি তোমাকে তো তালাক দিয়েছিলাম আবার ফিরিয়ে নিলাম, অথবা কোনো শারীরিক সম্পর্ক করলে, তাহলেও এর মাধ্যমে রুজাত হয়ে যায় বা ওই স্ত্রী আবার পুনরায় স্বামীর কাছে চলে আসে। যদিও পরবর্তীতে আর ওই যেই তালাক দিয়ে ফেলেছে ওই তালাকের সে মালিক আর থাকে না। যেমন এক তালাক যদি রোজেই দিয়ে থাকে, তাহলে পরবর্তীতে সে আর দুই তালাকের মালিক থাকবে। দুই তালাক দিলে একেবারে বিচ্ছেদ হয়ে যাবে। আর দুই তালাকে রোজেই দিয়ে থাকলে পরবর্তীতে আর সে এক তালাকের মালিক থাকবে এবং ওই এক তালাক দিলেই পরিপূর্ণ বিচ্ছেদ হয়ে যাবে। এখন এই হলো রজঈ তালাক। সুতরাং রজঈ তালাকের ইদ্যতের মধ্যে ওই স্বামী চাইলে ফিরিয়ে আনতে পারে, অন্যত্র সে বিবাহ করতে পারবে না ইদ্যত পালন ছাড়া। এখন দ্বিতীয় বিষয় হলো যে ইদ্যতটা কি। দ্বিতীয় তালাক হলো তালাকে বায়েন। দেখুন, তালাকে বায়েন হলো যে পরিপূর্ণ বিচ্ছেদ হয়ে যায় ঠিকই, কিন্তু ওই স্বামী চাইলে আবার নতুনভাবে তাকে বিবাহ করতে পারে। তো ইদ্যতের মধ্যে ওই স্বামীর সাথে সে বিবাহ বসতে পারবে, কিন্তু অন্যত্র অন্য পুরুষের সাথে তার বিবাহ বন্ধন ইদ্যত পালন ছাড়া বৈধ হবে না। এবং তৃতীয় হলো তালাকে মুগাল্লাজা। তালাকে মুগাল্লাজা হয়ে গেলে তাহলে ওই স্বামী বা তার নিজের স্বামীও তাকে আর বিবাহ করতে পারে না ইদ্যতের মধ্যে বা ইদ্যতের পরে, আর অন্য পুরুষের সাথেও ইদ্যত পালন ছাড়া বিবাহ বন্ধন বৈধ নয়। এখন কথা হলো ইদ্যত কি। দেখুন, একজন মহিলার জন্য ইদ্যত হলো 3 মাসিক, অর্থাৎ তালাকের পরে 3 মাসিক বা 3 হায়েজ অতিক্রম করলে তার ইদ্যত সম্পন্ন হয়েছে বলতে হবে। এটা হলো যাদের হায়েজ বা মাসিক রয়েছে। তবে যাদের মাসিক হয় না, হয়তো কম বয়সের কারণে বা বেশি বয়সের কারণে মাসিক বন্ধ হয়ে গিয়েছে, এদের জন্য 3 মাস হলো ইদ্যতের সময়। তো এই 3 মাস যদি অতিবাহিত হয়ে যায় বা 3 মাসিক অতিবাহিত হয়ে গেলে তার ইদ্যত সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে এবং তখন সে অন্য পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে যদি তাদের এই তালাকটা ইদ্যত সম্পন্ন হয়ে যায়। এখন কথা হলো যে আপনার এই যে পুরুষ মহিলার আলাদা কোনো বিষয় রয়েছে কিনা, বা পুরুষ তালাক দেওয়ার পরে কতদিন তার ইদ্যত পালন করতে হবে, অথবা কতদিন পরে বিবাহ করতে পারবে, আর মহিলারা কতদিন পরে বিবাহ বসতে পারবে। দেখুন, পুরুষের জন্য তালাক দেওয়ার পরবর্তীতে সে আসলে তো তালাক দেওয়া ছাড়াও পুরুষদের জন্য বিবাহ করা বৈধ, সর্বোচ্চ 4 স্ত্রী রাখা বৈধ।